तो फाइनली लाचेन का रोड खुल गया है, मुझे ऐसा लग रहा है। तो अभी जाके पता चलेगा कि लाचेन का रोड खुला है कि नहीं है। तो लेट्स गो गाइस फॉर लाचेन रोड। তো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো গাইজ আজকে আমি যাব লাচেন, আর আপনারা ওয়েট করছিলেন লাচেন ভ্লগের জন্য। তা আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি কী করে লাচেন যাচ্ছি, আর লাচেনের রোডের কী কন্ডিশন, ব্রিজের কাজ শুরু হয়েছে কিনা, সব কিছু আপডেট আপনারা এই ভিডিওতে পাবেন। তাহলে দেরি না করে চলুন যাওয়া যাক সেই লাচেনের উদ্দেশ্যে, যার জন্য আমরা ওয়েট করছিলাম এতদিন। এখন হলো সকালের টাইম, আর আমি এখন বেরিয়ে পড়েছি রুম থেকে, কারণ এখন যদি না বেরোয় তাহলে আর গাড়ি পাওয়া যাবে না। এই লাচুংটাকে আপনাদের এক্সপ্লোর করে দেখাতে পারলাম না, কারণ আমি যেহেতু শর্ট টাইমের জন্য এসেছি সেই কারণে। আর ঠান্ডাও প্রচুর আছে গাইস। এখন আমি চলে যাব গাড়ির কাছে, কারণ গাড়িটা মিস হলে আর গাড়ি পাওয়া যায় না এখানে, গাড়ি যেহেতু খুব কম। আমি এখন বেরিয়ে পড়েছি লাচুং থেকে, আর লাচুংয়ে দেখুন এখনও সকাল হয়নি, আর শীতকাল বলে সেই কারণে সকালটা একটু লেট করে হবে। আর এই গাড়িতে করে আমি চলে যাব চুংথাং পর্যন্ত, আর চুংথাংয়ে গিয়ে আমি দেখে নেবো কোনো গাড়ি পাওয়া যায় কিনা তারাংচুর জন্য। আর গাড়ি যদি না পাওয়া যায় তাহলে আমি হেঁটে হেঁটে চলে যাবো মর্নিং ওয়াক করতে করতে তারাংচু পর্যন্ত, আর তারপরে আপনারা জানতে পারবেন ব্রিজের কাজ হলো কিনা। আমরা এখন চলে আসলাম চুংথাংয়ে, এটা হলো চুংথাং, আর সামনেই আছে চেকপোস্ট, যেটা লাচেন আর ছাতেনকে ডিভাইড করে দুভাগে। তা এটা হলো চুংথাং, আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা হলো চেকপোস্ট। আর গাড়িটা এখানে দাঁড়াবে না, গাড়িটা গিয়ে দাঁড়াবে নিচে। আমি চলে এসেছি এখন চুংথাংয়ে, আর আমি লাচুংয়ের গাড়িতে করে চুংথাং পর্যন্ত আসলাম, আর এই গাড়িটা যেত মঙ্গান পর্যন্ত। আমি ওখান থেকে বেরিয়েছিলাম 5:30টায় লাচুং থেকে, আর এখানে 7টা বাজে এখন গাইস। আর এখন জানি না আমি গাড়ি পাবো কিনা, কারণ চুংথাং থেকে তারাংচু যাওয়ার পর্যন্ত রিজার্ভে যেতে হয়, রিজার্ভ গাড়ি। তা কোনো অপশান নেই, আমি ভাবছি যে হেঁটে হেঁটেই চলে যাব। গাইজ দেখুন, এটা হলো মুন্সিথাং, আর মুন্সিথাংয়ে এখানে অনেক জায়গায় ভাঙা আছে, কারণ এই যে পাহাড়গুলো এগুলো ভেঙে ভেঙে নিচে পড়ছে। আর এখানে যে কাজ কর্ম সেগুলো এখনও চলছে এখানে, কারণ এখানে দেখুন সাইডে ওয়াল খাড়া করা হচ্ছে, কারণ ধুয়ে দিয়ে সব চলে যায় নিচে, সেই কারণে। দেখুন বড় একটা পাথর, এটা যখন তখন পড়তে পারে এই পাথরটা। তা কাজকর্ম বেশ ভালোই চলছে, আর এখানে কার্পেটিং করা হবে খুব শীঘ্রই, আশা করা যায়। দেখুন অনেকটা উপর, অনেকটা হাইট। এই হলো সেই তারাংচু, আর তারাংচু আমি পৌঁছে গেছি এখন। আর আপনাদেরকে আমি দেখাবো যে রাস্তার কতটা কাজ হয়েছে, ব্রিজের কাজ শুরু হয়েছে কিনা গাইস। তো চলুন গিয়ে দেখা যাক। ব্রিজের কাজ এখানে শুরু হয়ে গেছে, আর আপনাদেরকেও আমি দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে যে আপনারা দেখে একটু স্যাটিসফাই হবেন যে ব্রিজের কাজ চলছে এখন। আর ওই পারেও দেখুন, ওই পারেও যেখানে বেস বানিয়েছে সেখানে একটু প্ল্যান করছে ঢালাইটা করতে পারে। এই দেখুন গাইস, ব্রিজের টেক্সচারগুলো তোলা হচ্ছে এখানে, ব্রিজের কাজ চলছে এখানে। এই দেখুন, এই যে হচ্ছে রোড, আর এই যে হচ্ছে ব্রিজের শুরুয়াত, এখান থেকে ব্রিজ স্টার্টিং। একদম আপনারা দেখতে পাচ্ছেন, আর এই ব্রিজ কমপ্লিট হয়ে গেলেই আপনারা যেতে পারবেন লাচেন আর ছাতেনে। তা আমিও খুব এক্সাইটেড, আর আমি খুব এক্সাইটেড ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, কারণ অনেকদিন আমি আপনাদেরকে দেখাতে পারিনি যে তারাংচুর কী কন্ডিশন, তারাংচুর রাস্তার কী কাজ হয়েছে আর ব্রিজের কাজ কী হয়েছে। তা আপনাদেরকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে গাইজ। এই দেখুন চেন পুলি দিয়ে ব্রিজের পার্টগুলোকে তোলা হচ্ছে এখানে, আর কাজও এখানে শুরু হয়ে গেছে। আর এই পারে কিছুটা সিন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে গাইজ, এখান থেকে ব্রিজ কানেক্ট হয়ে ওইদিকে যেখানে এখন জেসিবি কাজ করছে সেইখানে ব্রিজ কানেক্ট হবে, ওই পারে গিয়ে জুড়বে এই ব্রিজটা। তা ওই দিকের যে বেসটা সেখানে অনেক কিছু কাজ হবে। এটা হবে রোপ সিস্টেমের ব্রিজ, আর এখান থেকে রোপ টানা হবে ওইখানে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রোপ টানা হবে এখানে। আর ব্রিজটা এখান থেকে অনেক কানেক্ট হবে, আপনাদেরকে আমি বলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি দেখালাম আজকে যে তারাংচুতে কাজ শুরু হয়ে গেছে, আর আপনারা দেখে হয়তো স্যাটিসফাই হয়েছেন, আর আমিও খুব খুশি হয়েছি। আপডেটটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে এখন এই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে ওই পারে, আর ওই পারে গিয়ে আপনাদের কিছু সিন দেখাবো। তো গাইস, আমি এখন চলে এসেছি সেই নদীতে, যেখান দিয়ে আমরা প্রত্যেকবার পার করি, যেখান দিয়ে আমরা যাই।
তা এখন আমরা আছি নদীতে। এই যে আপনারা আজকে দেখতে পারলেন ব্রিজ তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। আর এখন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তা তেনারা বললেন যে 2 থেকে 3 মাস লাগবে ব্রিজ তৈরি হতে। তা জানি না কথাটাই কতটা সত্য আছে। তা যাই হোক, আপনাদের দেখাতে পেরে আমার খুব ভালো লেগেছে, কারণ আপনারা অনেকদিন আপডেট পাননি, সঠিক আপডেট লাচেন ছাতানের রোডের সম্বন্ধে। ব্রিজটা এই পার থেকে ওই পারে কানেক্ট হবে, আর জেসিবি এখানে কাজ করছে, পাথরগুলোকে কেটে কেটে নিচের দিকে ফেলছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এই পারে। রাস্তাটা ওই পার থেকে এই পারে কানেক্ট হবে, তার প্রস্তুতি চলছে। আর কিছুটা সামনে গিয়ে আমি দেখতে পারবো যে কি কাজ হচ্ছে এই দিকেও। তা আমি যখন ওই পারে ছিলাম, তা আপনাদেরকে আমি দেখিয়েছি যে চেন পুলি দিয়ে ব্রিজের পার্টগুলোকে তোলা হচ্ছিল। আর এখন এরা এই পারে জেসিবি দিয়ে যে বেস আছে সেখানে ক্লিয়ার করছে, কারণ পাথরগুলোকে যদি ক্লিয়ার না করে তাহলে এরা কাজ শুরু করতে পারবে না এইদিকেও। কারণ আমার মনে হয় দুদিক থেকে ব্রিজটাকে কমপ্লিট করতে করতে এরা কানেক্ট হবে মাঝখানে গিয়ে। তা দেখুন গাইজ, এই হলো আপডেট আজকের। তো গাইজ, আমি এখন যাচ্ছি রুমের দিকে। আর আপডেটটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আজকে আমি রুমে যাচ্ছি আমাদের স্কুটিতে করে, কারণ এখানে কোনো গাড়ি নেই, সেই কারণে। তো গাইস, ফাইনালি আমি পৌঁছে গেছি আমাদের রুমে। আর এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন, জানতে পেরেছেন যে লাচেন ছাতেনের যে রাস্তার কন্ডিশন আর ব্রিজের কাজ শুরু হয়ে গেছে। তা আপনারা হয়তো খুব খুশি হয়েছেন এই ভিডিওটা দেখে। তা এই ভিডিওর আগে পুরো সাপোর্ট করবেন, পুরো একদম 1K ভিউজ নিয়ে যাবেন। আর আপনাদেরকে আমি এইভাবেই আরও অনেক আপডেট দেবো ফিউচারে। যদি আমাকে আপনারা সাপোর্ট করেন তাহলে আমি মোটিভেট হব, আমার ভালো লাগবে, আমি আরও বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে আমি লোকেশানগুলোকে এক্সপ্লোর করে দেখাবো। আমি ভিডিও বানাই, আমার মোটিভেট দরকার আর আপনাদের ইনফরমেশন দরকার। তা আমাকে মোটিভেশন করলে আপনারা ভিডিও পাবেন। আর আপনারা আগেও সাপোর্ট দেখিয়েছেন, তা থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। আর দেখা হচ্ছে এক নতুন ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট অ্যান্ড লাভ। সি ইউ সুন উইথ নেক্সট ব্লগ।